হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে? আন্না চণ্ডী, ফাতিমা বিবি, লীলা শেঠ, গীতা মুখার্জি। সঠিক উত্তরটি হলো লীলা শেঠ। এছাড়াও তোমরা মনে রাখবে আন্না চণ্ডী ছিলেন হাইকোর্টের প্রথম বিচারপতি, ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। 2 নম্বর প্রশ্ন, পাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি? জন মিল্টন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ভিএস নৈপাল। সঠিক উত্তরটি হলো ম্যাক্সিম গোর্কি। 3 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে জৈন ধর্ম দিগম্বর ও শ্বেতম্বরে বিভক্ত? বস্ত্র পরিধান, খাদ্য অভ্যাস, পরলোক সংক্রান্ত চিন্তা, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো বস্ত্র পরিধান। এছাড়াও তোমরা মনে রাখবে জৈনদের প্রথাগত বিশ্বাস অনুযায়ী এভাবেই দিগম্বর ও শ্বেতাম্বর সম্প্রদায়ের বিভাজন শুরু হয়। দিগম্বরেরা নগ্ন থাকেন এবং শ্বেতাম্বরেরা শ্বেত বস্ত্র পরিধান করেন। দিগম্বরেরা একটি জৈনদের অপরিগ্রহ নীতির বিরোধী মনে করেছিলেন, কারণ এই নীতি অনুযায়ী জৈনদের বস্ত্রের প্রতিও অনাসক্ত হয়ে সম্পূর্ণ নগ্নাবস্থায় থাকতে হতো। 4 নম্বর প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? অপরাজিতা বর্মন, অনন্ত বর্মন, যশ বর্মন, ভাস্কর বর্মন। সঠিক উত্তরটি হলো অনন্ত বর্মন। এছাড়াও তোমরা মনে রাখবে মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্ত বর্মন গঙ্গা 12 শতকে নির্মাণ করেছিলেন, যা তার বংশধর নরসিংহদেব দ্বিতীয়ের কেন্ডুপাটনা তাম্রফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত। অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং 1112 খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার কোনটি? দক্ষিণ গঙ্গোত্রী, জাহ্নবী, মৈত্রী, পূর্বা। সঠিক উত্তরটি হলো দক্ষিণ গঙ্গোত্রী। এছাড়াও তোমরা মনে রাখবে দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রটি তৃতীয় ভারতীয় আন্টার্কটিকা অভিযানের সময় স্থাপিত হয়। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? গ্রেট সি রিফ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ব্লু মাউন্টেন, গ্রেট ব্যারিয়ার রিফ। সঠিক উত্তরটি হলো গ্রেট ব্যারিয়ার রিফ। এছাড়াও তোমরা মনে রাখবে গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ, যা 2900 এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বি.এন. রাও, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হলো জওহরলাল নেহরু। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন? ভি.কে.আর. রাও, দাদাভাই নৌরোজি, প্রশান্তচন্দ্র মহলানবিশ, এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো দাদাভাই নৌরোজি। 9 নম্বর প্রশ্ন, লেবুর রস নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়,
তৃতীয়, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো দ্বিতীয়। 10 নম্বর প্রশ্ন, পারদ ছাড়া অপর তরল ধাতু কোনটি? জার্মেনিয়াম, রেডিয়াম, গ্যালিয়াম, প্যালাডিয়াম। সঠিক উত্তরটি হলো গ্যালিয়াম। 11 নম্বর প্রশ্ন, কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয়? মাইটোসিস, মিওসিস, ফটোলাইসিস, অ্যামাইটোসিস। সঠিক উত্তরটি হলো মাইটোসিস। এছাড়াও তোমরা মনে রাখবে যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় জীবনের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। 12 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় কোন অঙ্গ? অগ্নাশয়, প্লীহা, যকৃৎ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো কোনোটিই নয়। এছাড়াও তোমরা মনে রাখবে ডায়াবেটিস রোগে বেশি আক্রান্ত হয় চোখ, দাঁত, হৃদযন্ত্র ও কিডনি। এছাড়াও যৌন সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস একসাথে দুই চোখকে আক্রান্ত করে। চোখ আক্রান্ত হওয়াকে আমরা ডায়াবেটিস আই ডিজিজ বা ডায়াবেটিস রেটিনোপ্যাথি বলি। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ইটাইটাই রোগের জন্য দায়ী? নিকেল, সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম। সঠিক উত্তরটি হলো ক্যাডমিয়াম। 14 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয়? 1961 সাল, 1963 সাল, 1965 সাল, 1970 সাল। সঠিক উত্তরটি হলো 1961 সাল। এছাড়াও তোমরা মনে রাখবে অর্জুন পুরস্কার অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি, একটি মানপত্র ও ভারতীয় 15 লক্ষ রুপি পুরস্কার মূল্য নিয়ে গঠিত। ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলায় উৎকর্ষের একটি স্বীকৃতি। 1961 সাল থেকে এই পুরস্কার চালু হয়। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, জেএইচ ডুনান্ট কোন সংস্থার প্রতিষ্ঠাতা? ইউনিসেফ, সার্ক, রেড ক্রস, ওপেক। সঠিক উত্তরটি হলো রেড ক্রস।